কি বানাচ্ছ গো? দারুণ সেন্ট ছেড়েছে তো। কালকে তুমি পুঁই শাক এনেছিলে অনেকদিন পর, তো ভাবলাম আজকে পুঁই শাকটা বানাই। নিরামিষভাবে বানাচ্ছি কিন্তু। মাছের মাথা দাওনি? মাছের মাথা দিইনি, আজকে বড়ি, আলু, বেগুন, কুমড়ো দিয়ে নিরামিষভাবে পুঁই শাকটা বানাচ্ছি। দারুণ তো দেখতে লাগছে। আর আজকে কি বানাবো জানো? একটা স্পেশাল রেসিপি বানাবো, সেটা মানে আমার তো খুব প্রিয়, প্লাস আমি বুঝতে পারছি। কি বলতো, ইয়েস, হ্যাঁ, ক্যাপসিকাম কেটেছি। এটাতে হচ্ছে শুধু এই চিকেনটা হচ্ছে ক্যাপসিকাম চিকেন, যেটা চিকেনটাকে ধুয়ে আমি একটু ভিনিগার আর লেবুর রস দিয়ে ম্যারিনেট করেছি। যে কোনো একটা কিছু দিয়ে করলেও চলবে, যেটা বাড়িতে অ্যাভেলেবেল থাকবে, কিন্তু শুধু ক্যাপসিকাম দিয়েই হবে না, এটাতে কোনো মশলা যাবে না। দেখাবে রেসিপিটা? হ্যাঁ দেখাবো তো। তো তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা দেখো। এখন পুঁই শাক অলমোস্ট হয়ে গেছে। আমার এক্ষুনি কিন্তু খিদে পেয়ে গেছে। এই দেখো বড়িগুলো অলরেডি দেখো সেদ্ধ হয়ে গেছে। একটু কষাবো, দিয়ে নামিয়ে নেবো। স্পেশাল চিকেনের রেসিপি, বাড়িতে কিছু না থাকলে চটজলদি ক্যাপসিকাম চিকেন। হ্যাঁ, আর দুটোর সময় এই যে চা বানিয়েছি অমির আবদারে। কাপটা নিয়েছো নাকি? ও আমার না, কাপটা তোমার শেষ হয়ে গেছে। চলো, আমি এটা হয়ে গেছে, এখন করব। আর কাপ হবে নাকি? আবার এক কাপ? তুমি আমারটাই খেয়ে নাও, আমি আর বানাতে পারছি না, এবার খিদে পেয়ে গেছে সত্যি। তাই এখন শুধু মানে আমাদের রেসিপি বানানো, এটা ওটা মাথায় চিন্তা আসে, কি রেসিপি বানাবো, তোমাদের সাথে কি শেয়ার করব, এইসবই মাথায় চিন্তা। কারণ বাইরের দিকে তো আর বেরোতে পারছি না ঘর থেকে, আমরা ঘর বন্দি। সেই 2020-র ফেজটা আবার মনে হচ্ছে চলে এলো, লকডাউনের ফেজটা। এই যে হয়ে গেছে, টেনে নিয়েছে একদম কষা কষা করে। আজকে পুঁই শাক একদম রেডি। আমি পুঁই শাক দিয়ে ভাত খেয়ে নেবো। তুমি ক্যাপসিকাম চিকেনটা করছো ঠিক আছে? না, ওটা করছি কারণ ডুগু তো খাবে না। ডুগু তো চিকেন করছিল। চলো, আমার এখানে হয়ে গেছে, এবার আমি বানাবো ক্যাপসিকাম চিকেন। ইয়েস। আর এখানে ক্যাপসিকামের দারুণ, এখানে ক্যাপসিকামের পরিমাণটা বেশি লাগে, কজ এই চিকেনটা শুধু হয় ক্যাপসিকাম দিয়ে। এটার যে ফ্লেভার, এটাতেই চিকেনটা রেডি হয়। তোমাদের সাথে শেয়ার করছি আমি, একটু ওয়েট করো। আরে দিচ্ছি তো। কত দিও না, ব্যাস ব্যাস হয়ে যাবে। দাঁড়াও, কিছু শাকটাই তো দিলাম। টেস্ট করে দেখো কেমন হয়েছে। না, ডুবো এখন স্নান করবে। লবণটা ঠিক হয়েছে নাকি দেখো, আমি একবারই লবণ দিয়েছি। পারফেক্ট, কিন্তু রোজে রোজে পারফেক্ট বলে দিই জানো। হ্যাঁ আচ্ছা, যাও। এই আমি আসছি, দাঁড়াও ডুগু, আমি আসছি। পাপা আসছে। আমি তো রোজই খাই আর পারফেক্ট বলে দিই। সবাই ভাবে তো হাজবেন্ড ওকে পারফেক্ট বলতেই হবে, হয়তো এরকম কোনো বাধ্যকতা নেই। ভালো লাগছে বলেই বলছি, খারাপ হলে আমি মুখের উপর বলে দিই। না, অ্যাকচুয়ালি এটা অমির আছে। অমি কিন্তু খারাপ হলে বলেই দেয় যে না ভালো নেই। এরকম আগে অনেক হয়েছে, আমি রেগে যেতাম যে তুমি যখনই একটু কষ্ট করে রান্না করছো তুমি খারাপ বলে দিচ্ছ। কিন্তু এরকম না যে এখন খারাপ হলেও ভালো বলে ভিডিওর জন্য, ও পারফেক্ট অ্যান্সারটাই দেয়। সেটা তো আমি সত্যি খুব ভালো লাগে আমার। একটু আলু দাও, তাহলেই হবে। গরম তো। তো গরম নেই, তবে নিজেরা না মনে হয় নিজে অত জাজমেন্ট করা যায় না যে কতটা ভালো করি না টেস্ট হয়ে যাবো। ক্যাপসিকাম চিকেনটা বানাবো, এটা বানাতে কিন্তু তেলটা একটু বেশি লাগে। এটা সর্ষের তেলেই করবে তোমরা যখন করবে। এই রেসিপিটা প্লিজ একবার তোমরা ট্রাই করো, সত্যি খুব টেস্ট হয়। সিম্পল, কিচ্ছু থাকে না এর মধ্যে, শুধু ক্যাপসিকাম, লবণ, কাঁচা লঙ্কা আর চিকেনটাকে তোমরা ধুয়ে ম্যারিনেট করে নেবে। অ্যাভেলেবেল না থাকে তোমরা ভিনিগার দিয়ে এটাকে 1 থেকে 2 ঘন্টা ম্যারিনেট করে রাখতে পারো। যত বেশি ম্যারিনেশন করবে, যে কোনো প্রসেসিংয়ে ম্যারিনেশন যত বেশি করবে তত বেশি ভালো লাগবে, তত বেশি চিকেনটা মজবে আর সফট ব্যাপারটা হবে। তো আমি এখন এটা করি আর তোমাদের সাথে শেয়ার করি। তো আমি প্রসেসটা দেখাচ্ছি, আমি বলে দেবো কোনটা দিতে হবে, কোনটা তোমরা না দিয়েও করতে পারো। চলো স্টার্ট করি।